আমি মা তোমার পুষ্টি হওয়ার জন্য, সবলতার জন্য আমি মা তোমাকে 4 বছর দুধ পান করিয়েছি। বেটারে, বাকি 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি। ছেলে আমার, তোমার ভাইরা জান্নাতে চলে গেছে। হাসরের ময়দানে তোমার ভাই আর তুমিও দাঁড়াইবা। তোমার 6টা ভাই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। ছেলেরে, এখন তুমি কি চাও বেটা আমার? তুমি কি ভাইদের সাথে জান্নাতে যাবা না আলাদা জাহান্নামে চলে যাবা? কলিজার টুকরো রে, আমি মা হয়ে বলতেছি, 6টা ভাই যেইভাবে শহীদ হয়ে গেছে, বেটারে মাকে যদি মা মেনে থাকো তাহলে তুমি ওইভাবে শহীদ হয়ে যাও। ভাইদের সাথে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচেও যেন তোমার জায়গা বরাদ্দ হয়। কত মা কবর দেশে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, কত বাবা দোয়ার প্রতীক্ষায় কবরে বসে আছে। ইমাম ইবনে কাইয়িম জৌজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখেছেন, প্রত্যেক রূহগুলি কবরের উপরে বসে বসে থাকে। আমার ছেলেটা মাহফিলে গেছে, আমার নাতিটা মাহফিলে গেছে, বুঝি আজকে আমার নাতি দোয়া করবে, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে আজ। কিন্তু এই যুবক ঘুরে ঘুরে চলে যায়, চটপটি খায়, লটপটি খায়, বাদাম খায়, এরপরে ফুচকা খায়, এরপরে চা পান খায়, বিড়ি টিড়ি খাইয়া তারপরে চলে যায়, দোয়া করে না। কবর থেকে মা বদ্ধ করে, আহা তোদের জন্যই 40টা বছর আমি রক্ত যৌবন নষ্ট করেছিলাম, আমি তোকে দুলি 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 ঘুম পাড়িয়েছিলাম। দেখবেন পাখি যখন মা হয়, পাখির যখন বাচ্চা হয়, তখন এই পাখি উড়ে 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 খাবারগুলি নিয়ে এসে বাসার ভিতরে থাকা ছোট্ট তার বাচ্চার হাঁ করে থাকে। মা দেখলে পাখির বাচ্চারা হাঁ করে খাবার খাওয়ার জন্য মুখের ভিতরে খাবারগুলি এনে এনে বা পাখিটা প্রথমে এক বাচ্চারে খাবার দেয়, দ্বিতীয়বার ওই খাবার আনার পরে ওই বাচ্চারা না দিয়া তার দ্বিতীয় বাচ্চাটারে খাবার দেয়, তৃতীয় বাচ্চাটারে খাবার দেয়, চতুর্থ বাচ্চাটারে মা খাবার দেয়। সবার সমানভাবে মা পাখিটা খাবার দেয়। আমাদের মা ওইভাবে আমাদেরকে খাবার খাওয়াইতো। আমাদের বাবারা ওইভাবে শীতের গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে পরিশ্রম করে রাত জেগে জেগে রুটি রুজি করে খাবার এনে এনে আমাদেরকে খাওয়াইছে। আজকে দুনিয়া পাইলেন, দুনিয়া পাওয়ার পরে বাবা মার দোয়ার কথা ভুলে গেলেন। আপনার আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। কুকুরকে খাওয়াবেন, আদর করবেন, ও জীবন দিয়ে দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনি আদর করবেন, পালন করবেন, সাপ আসবে, সাপের সাথে সে যুদ্ধ করবে, বাঘ আসবে, বাঘের সাথে লড়াই করবে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু বিড়ালটাও বেঈমানি করবে না। আপনি গরুকে লালন পালন করবেন, ও আপনাকে দুধ দিবে, কখনো আপনাকে লাথি মারবে না। একটা পশু পাখি বেঈমানি করে না, কিন্তু একমাত্র মানব জাতি বেঈমানি নাফরমানি করে। এ বাবা মার সাথে পর্যন্ত নাফরমানি করে। আমার বাংলাদেশে হাজার হাজার যুবক আছে বাবা মাকে গালি দেয়, বাবা মাকে কষ্ট দেয়, নীরবভাবে বাবা মাকে নির্যাতন করে বাবা মাকে কষ্ট দেয়। হাজার 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 যুবক আছে, হাজার হাজার মুসলমান আছে। লালমনিরহাট মাহফিলে গিয়েছিলাম গতকালকের আগের দিন, গতকাল নীলফামারী করেছিলাম, তার আগের দিন লালমনিরহাটে মাহফিলে যাওয়ার পরে কাজী সাহেব আমাদের ভাগে বললেন, বক্তব্য দেওয়ার সময় বললেন, বাবারা শোনেন, আমরা হজে যাইতেছিলাম, হজ আমরা করলাম, হজে যাওয়ার সময় আমাদের গ্রুপের ভিতরে অনেক হাজি রওনা করলাম। আমাদের গ্রুপে আপন 2 ভাই একসাথে হজে রওনা করলো। জেদ্দা বন্দরে বিমান নামার পরে হঠাৎ করে 2 ভাই অন্ধ হয়ে গেল। বিষয়টা বুঝলাম না। অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি হেরেমে নিলেন, হোটেলে নিলেন, বিশ্রামাদি করার পরে ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে কোনো সমস্যা নাই, কিন্তু চোখে দেখে না এটা সত্য, অন্ধ হয়ে গেছে এটা সত্য, তার যে চোখে রোগ নাই এটাও সত্য। মুআল্লিম সাহেব 2 ভাইকে হজ করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করলেন। অন্ধ হয়ে গেছে, হারাম তাওয়াফ হলো, সাই হয়ে গেল,
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। মিনা প্রান্তরে যাওয়া হলো, মিনা থেকে আরাফাতে যাওয়া হলো। আরাফায় যে দোয়া করলো কিন্তু অন্ধত্ব গেল না। মুজদালিফায় আসলো, অন্ধত্ব গেল না। মুজদালিফা থেকে জমারাত, মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মারলো, অন্ধত্ব গেল না। জমারাত থেকে হেরেম আসলো, ক্ষুধার ঘর তাওয়াফ করলো, অন্ধত্ব গেল না। আবার মিনা প্রান্তরে 2 দিন রইল, অন্ধত্ব গেল না। জমারাতে পাথর মারলো, তারপর অন্ধত্ব গেল না। হেরেম এসে বারবার দোয়া করলো, অন্ধত্ব গেল না। হারাম শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা করলো, রসুলের মসজিদে রিয়াজুল জান্নায় দোয়া করলো, অন্ধত্ব গেল না। একই সাথে 2 ভাই অন্ধ হয়ে রইল। আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে দাঁড়ায় সালাম দিল, জিয়ারত করলো, অন্ধত্ব তখনও গেল না। মক্কা থেকে মদিনাতে, মদিনার থেকে ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। মদিনার ফ্লাইট যখন বিমান আকাশে উঠলো, ধীরে ধীরে তাদের চোখের আলো আফসা আফসা আসতে লাগলো। যখন বাংলাদেশে বিমান ফ্লাইট অবতরণ করলো, তখন তাদের চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, ব্যাপার কি? তোমরা হেরেমে নামার পরে চোখ অন্ধ হলো, হেরেম দেখতে পারলা না, হজ করলা অন্ধ হয়ে, মদিনা দেখার সৌভাগ্য হলো না তোমাদের। তোমরা নিশ্চয়ই বিরাট বড় কোনো অন্যায় করে ফেলছ। 2 ভাই চিৎকার মেরে কেঁদে দিয়ে বলল, হা হাজি সাহেবরা, আমরা যে অন্যায় করেছিলাম, এই অন্যায়টা অনেক বড় অন্যায়। আমাদের জমি জমার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ঢাকা শহরে 2 ভাইয়ের 2টা বাড়ি আছে। আব্বা আম্মা পরিশ্রম করে আমাদেরকে বাড়ি গাড়ি দিয়েছেন, কিন্তু আমরা 2 ভাই বউয়ের যন্ত্রণায় আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, হাজী সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, ও যুবকরা, আমার চোখে দেখাই ওয়াজ তোমরা শুনে যাও। বাবা মারে কষ্ট দিও না, বাবা মারে ব্যথা দিও না। ফরিদে হুজুর, বাবা মা যদি মারা যায়, হক আদায় করি নাই, অপরাধ করে ফেলছি, বাবা মারে কষ্ট দিয়ে ফেলছি, উপায় কি? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নবী রুখসত জেগে দিয়েছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা মারা গেছে, হক আদায় করতে পারি নাই। নবী বললেন, ভয় পায় না, বাবা মার কবর বেশি বেশি জিয়ারত করো আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি বেশি বেশি দোয়া করো, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। একসাথে চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। সাবধান, ভিক্ষা করে মাকে খাওয়াবেন, তারপরেও মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। বিশ্ববিখ্যাত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আহা, এই বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিস একটা হাদিসের কিতাব লিখেছেন, সহিহ মুসলিম। সহিহ মুসলিমের একটা বাব আছে, কিতাব আছে, কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী। এই কিতাবের ভিতরে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, বাবু ফাদাইল মুআসাল কারনী রাদিয়াল্লাহু আন। হযরত মুআসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত নিয়ে একখানা হাদিস আছে, ভাইজান আপনারা শুনে যান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক আছে নাম মুআসাল কারনী, হুজুর কোনদিন আপনার কাছে সে আসে নাই, আপনার দর্শে একটা হাদিসও শুনে নাই, একটা আয়াতও শুনে নাই। আপনি তার ফজিলত বর্ণনা করলেন, নবীজি সে কেন আপনার কাছে আসে নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার মুআসাল কারনীর ঘরে একটা বৃদ্ধ মা আছে, মা অন্ধ, চোখে দেখে না। মুআসাল কারনীর মা ছাড়া আর কেউ নেই, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই। সন্তান আর মা, মা আর সন্তান। আমার ওয়াইস কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সে যেখানেই যায় সন্তানের মতো কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। মাকে গোসল করায়, মার জন্য নিজে রান্না করে, মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয়, মার চুল আশ্রয় দেয়,
মার মাথায় তেল লাগায় দেয়, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মায়ের বিছনা পরিষ্কার করে দেয়, মায়ের পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে দেয়, মার জন্য বিছনা বানায় দেয়। ওই সারা মার আর কেউ নাই, ওই সারা মায়ের আর কেউ নাই, আর ওই সারা মায়ের আর কেউ নাই। সাহাবীরা রে, মায়ের খেদমতের জন্য আমার ওই আমার কাছে আসতে পারে নাই, তবে শোনো, আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে এই খেদমত, আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আসমানে হাত বাড়াইতে দেরি হবে, আমার ওয়াইসাল কারনির দোয়া আল্লাহর দরবার থেকে কবুল হতে দেরি হবে না। বাবা আমার, বন্ধুরে, মা বোনেরা শুনে যান, দ্বিতীয় ছেলেটা শহীদ, 3 নাম্বার ছেলেটাকে ডাকা হলো, যুবক বলো তো তুমি কি শুয়োরের গোশত খাবে? যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক সবল, তুমি দুর্বল। ফেরাউন, দুর্বলের হুকুম মানিয়া আমি মহাশক্তিশালী রবের হুকুম অমান্য করব না, আমার জীবন চলে যাবে, দুর্বলের হুকুম আমি কখনোই মানব না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ের সাথে নাফরমানি হবে, দোয়া ছাড়া যাবেন না, বাবার সাথে নাফরমানি হবে, দোয়া ছাড়া যাবেন না, দাদা দাদির সাথে নাফরমানি হবে। দোয়া করে যান, একটু সবার সাথে হাত বাড়িয়ে দোয়া করে যান। মুসলমানদের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ, এই জন্য একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। জমাতে জিকির হিয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ, জামাতবিহীন যে কাজ হয় এটা বরকত শূন্য থাকে, তেমন নিয়ামত থাকে না। এই জন্য জামাতবদ্ধভাবে দোয়া করা, জিকির করা, নামাজ পড়া এইগুলি অনেক বড় দামি জামাতের কাজ, মুসলমানদের পছন্দ। 3 নাম্বার ছেলেটা যখন বলল ফেরাউন তুমি দুর্বল, আমার রব সবল, তখন ফেরাউন ডাক দেখায়, দেখছো তার ক্ষুধা বলে সবল, আজকে দেখাবো তাকে সবল আর দুর্বল কাকে। আরে এর শাস্তিটা আরো ভয়াবহ হবে। এই ছেলেটার হাত পা বাঁধা হলো, হাত পা বাঁধিয়া ছুরি দিয়ে তার চেহারার চামড়াগুলি উঠানো হলো, তিলে 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 কেটে কেটে চেহারার থেকে চামড়া সারানো হলো। গরুর চামড়া, গরু জবাই দেওয়ার পরে আমরা যেইভাবে চামড়াগুলি ছিঁড়াই, পোড়া শরীর থেকে তার চামড়া সেইভাবে আলাদা করা হলো। চামড়া আলাদা করে তার শরীরে লবণ এবং ঝাল লাগিয়ে দেয়া হলো। ছটফট করতেছিল যুবক, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করে নেয়, কারণ যেই মাথা ক্ষুধার সামনে নত হয় ওই মাথা অন্য কারো সামনে নত হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পীরগঞ্জবাসী, এই যুবকটা শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে বাকি 3 ভাইকে এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় শাস্তি দিয়ে হত্যা করা হলো। শেষ সময় ছোট্ট বালক যেটা ছিল 6 বছর বয়স হবে, ফেরাউন বলল, হে মহিলা, তোমার চোখের সামনে তোমার 6টা সন্তানকে হত্যা করেছি, বিন্দু মাত্র তুমি চোখের পানি ফেলো নাই। তখন মহিলা মুস্কি হাসি দিয়ে বলল, ফেরাউন তুমি আমার ছেলেদেরকে হত্যা করো নাই, বরং তাদেরকে তুমি জান্নাতে পাঠিয়ে দিয়েছ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। জিন্দা তুমি বুঝো না তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না তারা জিন্দা। আল্লামা ইমাম
সুয়ুতি রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা তিনি লিপিবদ্ধ করেন। নবীজি মদিনার পাহাড়ি রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দিল? আপনি সালামের জবাব দিলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা রে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার চাচাতো ভাই জাফর, যিনি মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাইদ মুতার প্রান্তরে শহীদ হয়েছিল। 2 লক্ষ রোমান সৈন্য কাফেরদের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল। আপনি গা শিহরে ওঠার মতো তাদের ঈমানি জজবার কথা যদি আপনি শুনেন, ও মুসলমান, তাহলে বুঝবেন তারা কেমন মুসলমান ছিল। মাত্র 3000 মুজাহিদ নিয়ে সেই দিন 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে সাহাবীরা জিহাদ করেছিলেন। মৃত্যুর ভয় তাদের কলিজার ভিতরে ছিল না। শাহাদাতের অসীম লিপ্সা নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আহা, প্রথমে জায়েদ শহীদ হয়ে গেল, এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু আসলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত জাফর কালেমার পতাকা ধরে কাফেরদের ভিড়ের মধ্যে তিনি জিহাদ করতে লাগলেন। হযরত জাফর জিহাদ করতে করতে জাফরের সাথে তারা পারতেছিল না, কিন্তু অনেক কাফেররা তাকে ঘিরে ধরে যখন তার সাথে পারতেছিল না, জাফরের কালেমার পতাকা নিয়ে ছিনিয়ে নেওয়ার জন্য কাফেররা তার ডান হাতের বরাবরে আঘাত করলো। ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সাইয়েদুনা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। হযরত জাফর কালেমার পতাকা পড়তে দিবেন না জমিনেতে, কারণ এই পতাকা রাসূল তার হাতে দিয়েছেন। হযরত জাফরের বাম হাত কেটে ফেলে দেয়া হলো। হযরত জাফর কালেমার পতাকা তখনও পড়তে দিতে চান না। উনি বুকের উপরে কালেমার পতাকা চাপ দিয়ে ধরে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন। হযরত জাফরকে বর্ষার আঘাত করতেছিল। হযরত জাফর জমিনের মধ্যে বসে থেকে বুকের উপরে কালেমার পতাকা নিয়ে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন, তারপরও পতাকা জমিনে পড়তে দেন নাই। এই দৃশ্যখানা ঈমানি জজবা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফরের 2 হাতের পরিবর্তে আমার রব তাকে 2টা পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফরের জন্য আল্লাহ এত বড় এজাজত দিয়েছে, 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর মদিনার রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়েছে রে সাহাবীরা। আমি আমার জাফরের সালাম শুনে সালামের জবাব আজকে দিয়েছি, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। পীরগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, এই মহিলা বাচ্চাটাকে নিয়ে একটা প্রকোষ্ঠের ভিতরে রুমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বাচ্চাটাকে বলল, সন্তান, কলিজার টুকরো আমার ছেলেরে, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ হয়ে গেছে। বেটারে, তুমি আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান। আমি আমার সব সন্তানদেরকে 2 বছর করে দুগ্ধ পান করিয়েছিলাম, তুমি আমার একেবারে শেষ সন্তান ছেলেরে। তুমি জন্ম নেওয়ার পরে পুষ্টিহীন ছিলে, দুর্বল ছিলে। তখন এই ছোট্ট বালকটা ডাক ডাকে, মা, ও মা, আমি তো ভয় পাইতেছিলাম, তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাইতে নাকি অনুরোধ করো? মা, মারে, আমি ভয় পাইছিলাম, তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবারে? মা, এখন দেখি না মা, তুমি আমাকে জান্নাতের দিকে ডাকতেছো রে। মা, শুনে রাখো, আমার ভাইরা যে জান্নাতে চলে গেছে, তোমার এই কলিজার টুকরা ছেলেটাও জান্নাতে যেতে চায়। আমি ফেরাউনের কাছে মাথা নত করব না। মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে চুমু খাইলেন, আদর করলেন,
চলো বেটা শাহাদাতের দিকে আমরা চলে যাই। হাজরাতে মুসা কালিমুল্লাহর উম্মত এই মহিলা তার বাচ্চাটাকে ফেরাউনের হাতে দিয়ে দিল। ফেরাউন ডাক দিয়ে বলল, হে বাচ্চা, শুয়োরের গোশত আনছি, খাও। বাচ্চা ডাক দিয়ে বলল, ফেরাউন, আমার ভাইরা আমার চোখের সামনে শহীদ হয়েছে, তুমি হাজার চেষ্টা করলো আমি শুয়োরের গোশত খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মা আর সন্তান দুইজনকে একসাথে হত্যা করা হলো। 7টা বেটা সহ মাকে এক কবরে দাফন করা হলো। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, নবীজি মেরাজের রাত্রিবেলা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা কবর থেকে বেহেশতের ঘিরান আসে। জিবরাইলকে বলেন, জিবরাইল, এই কবর থেকে বেহেশতের ঘিরান আসে, কারণ কি? নবীজিকে জিবরাইল বলেন, হুজুর, এরা সেই পাক্কা ইমানদার মা আর তার 7টা সন্তান ইমানের পরীক্ষায় পাস করার কারণে তাদের কবর আল্লাহ জান্নাতের ঘিরান বানায় দিয়েছে। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। এই জন্য বুজুর্গগান আল্লাহর ওলিদের ইন্তেকালের সময়, শহীদদের শাহাদাতের সময় তারা হাসতেন, কারণ তারা দেখতেন আমার প্রভু আমাকে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা পাঠাইছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। ইমাম বুখারীর কবরে 16 বছর পর্যন্ত ঘেরান আসলো, আল্লাহ রওজা বানিয়ে দিলেন। পৃথিবীর বড় বড় সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর 1300 বছর পরে ভেঙে গেল। 1932 সালের ঘটনা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাকবারা ভেঙে গেল, দজলা নদীর কিনারায় ছিল। আল্লাহ 1300 বছর পরে কবর থেকে উঠানোর পরে দেখা গেল যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই পড়ে আছে, কাফন পর্যন্ত দাগ লাগে নাই, পচে যায় নাই। একসাথে চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এরা মুসলমান, আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মহিলা যেইভাবে আল্লাহকে ভয় করেছিল, তার 7টা সন্তান যেইভাবে আল্লাহকে ভয় করেছিল, ওইভাবেই আমাদেরকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সেই জান্নাতে তুমি চলে আসো, যেই জান্নাতে আমার পছন্দের ব্যক্তিরা, আমার জান্নাতীরা যে জান্নাত তাদের জন্য বানাইছিলাম। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। এ জমিনে আল্লাহর পেয়ারা মেহবুব ওলি সকলরা তামাম দুনিয়ায় ঘুরে 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 কালেমা দিয়েছেন। তাদের অনুসরণে এই সারা দুনিয়াতে মাদ্রাসা হয়েছে, আলেম ওলামা হয়েছে, আর এইভাবেই দাওয়াতি মিশন এইভাবেই চলমান আছে। কিয়ামত পর্যন্ত তাদের এই মিশন চলতে থাকবে। পৃথিবীতে সামাম পৃথিবীর সমস্ত শক্তিরা চেষ্টা করলেও এই মিশন আর ভীষণ কোনোদিন বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? না না,
কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। এইভাবেই চলমান থাকতে চলমান চলতে থাকবে, কখনো বন্ধ হবে না। মিশরের একজন নারী ছিলেন, তার 7টা সন্তান ছিল। ওই মহিলা অত্যন্ত পরহেজগার ছিলেন। হে নারী সমাজ, মা বোনেরা যারা আমার কথা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে একবারে বাস্তব তুলে ধরব। আমার দেশের মেয়েরা কেন রাত 12টার পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? কেন একা একা আমার মেয়েটা পথে ঘাটে নিরাপত্তার সাথে যেতে পারবে না? আমাদের দেশে এত পরিমাণে বখাটে পোলাপান আছে, রাস্তা দিয়ে মেয়েরা যাওয়ার সময় তার ইফটিজিং করে। কি কথা বলেন, ঠিক কিনা? এত পরিমাণে কিসের জন্য এটা হবে? কেন বন্ধ হবে না? বন্ধ করার দায়িত্ব আমাদের কাদের? খুব ভালো করে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে কথাগুলি বলি। পৃথিবীর একটা দেশ আছে, ইউরোপ মহাদেশ যাকে বলা হয়। এই ইউরোপ মহাদেশে যদি যান, দেখবেন তাদের মেয়েরা খাওয়ার আগে মদ খায়, তারা খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে তারা মদ খায়। মদ খাওয়া জাতি, তারা ওজনে কম দেয় না। আর আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আমরা ওজনে তো কম দেই, দোকান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে কোরআন যদি আমি নাজিল করতাম, হুজুর আপনি দেখতেন আমি খোদার ভয়ে ওই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম শহর হলো একেবারে উঁচা, মেঘ উড়ে 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 আসে। ঘুম পার হওয়ার পরে দার্জিলিং থেকে পরিষ্কার মাউন্ট এভারেস্ট দেখা যায়। 29,000 ফিট উঁচু একটা বিরাট বড় পাহাড়। পৃথিবীতে এত বড় পাহাড় আর আল্লাহ তৈরি করেন নাই। এই পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন, তাহলে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলি যদি কোরআন নাজিল করত, তাহলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। তাহলে বুঝেন এই কোরআনের ওজন কত। আমরা কোরআন পণ্যে বলা জাতি, কালেমা নেওয়া জাতি, কালেমাওয়ালা জাতি। আজকে আমরা যেই পরিমাণে খাবারে ভেজাল দেই, সারা দুনিয়াতে এমন জাতি আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সাগরের ঘাটে গেলাম, স্পিড বোটে উঠবো। যারা আমাকে নিয়ে গেল, মালয়েশিয়া মাহফিল করলাম আগের দিন। পরের দিন ওরা বললো, হুজুর আপনাকে আমরা নিয়ে যাব। তা আমি রওনা করলাম। তারা আমার সাথে কয়েকজন 10-12 জন আছে, আমি তো চিনি না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। ঘাটে গেলাম, ঘাটে যাওয়ার পরে আমি পেশাব করব। এরপরে অজু করে চিন্তা করলাম পাক পবিত্র হয়ে রওনা করে জিয়ারা করব। অজু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম। এরকম একটা টেবিল পাতা আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে, বাক্সের মুখ একেবারে খোলা। বাক্সের মুখ খোলা, বাক্সের ভিতরে টাকা দেওয়া রিঙ্গিত। মালয়েশিয়া ভাষায় বলে, ওদের টাকাকে বলে রিঙ্গিত। ওদের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকার সমান প্রায়। ওরা আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হলো, আর আমরা ওদের থেকে 6 বছর পরে স্বাধীন হলাম। আমাদের টাকার বরাবর ওদের 1 টাকা, আমাদের 30 টাকা। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণে ধনী দেশ। এই উপস্থিতি পীরগঞ্জবাসী কথাগুলি শোনার পরে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম, তোমাদের মা নাই, বাবা নাই? বলে, হুজুর আমাদেরকে মানুষ মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে পিটায়, আমরা এইখানে থাকি, আমরা একসাথেই থাকি। আমি বললাম, কম্বল কোথায়? বলে, আমাদের যা আছে আমরা তাই নিয়ে পেঁচিয়ে বসে আছি, তোমাদের শীত করে না? হুজুর শীত করলে আমরা কি করব?
আমি ওদের কম্বলের টাকা দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু আছে। এই পথ শিশুদের দায়িত্ব কিন্তু আমাদের না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, এটা আমাদের দায়িত্ব না। এই যে উলামায়ে কেরাম মাদ্রাসা দিছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, আলেমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আপনারা আমাদের মাদ্রাসায় কিছু দেন, কিছু দেন, কারণ মাদ্রাসার ভিতরে এমন ছেলে আছে যার মাও নাই বাবাও নাই। এই বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হওয়ার কারণে উলামায়ে কেরাম এই বাচ্চাদেরকে ধরে ধরে এনে মাদ্রাসায় পড়ায় পড়ায় আলেম বানায়। আপনাদের দাঁড়ে দাঁড়ে টাকা চায়, ধনীদের কাছে টাকা চায়। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটা। পৃথিবীতে এমন একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম একজন ব্যক্তি যিনি এই পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথমে দরিদ্র মানুষের জন্য ভাতা চালু করেছিলেন, বিধবাদের ভাতা চালু করেছিলেন, শিশুদের ভাতা চালু করেছিলেন, এতিমের ভাতা চালু করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বীরগঞ্জবাসী, বলতে চেয়েছিলাম সেই মহিলার কথা যাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। তারা কারা? এমন একজন কবরের ঠিকানা আজ দিয়ে যাব, যে কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে, হাত উঁচা করে মাঠে যারা আছেন, না আরো জোরে 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 জোরে। পৃথিবীতে একজন মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর শরীফ থেকে, তিনার মাজার থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘ্রাণ এসেছিল আমার রাসূলের হাদিসের খেদমত করার জন্য। তাহলে যারা কোরআনের খেদমত করতেছেন, এই মাদ্রাসার খেদমত করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার একটা টাকাও নষ্ট হবে না, আপনার 1 কেজি চালও নষ্ট হবে না। 1 মুষ্টি চাল এই মাদ্রাসায় খরচ করলে আপনার এই চাল নষ্ট হবে না, আপনার টাকা নষ্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি যেইভাবে আদর করেন, এই মাদ্রাসাগুলিকে আপনি সেইভাবে আদর করবেন, এই তলবে আলেমকে সেইভাবে আদর করবেন। প্রশ্ন রাখবেন ফরিদী হুজুর, কারণ কি? এই তলবে আলেমকে যদি সেইভাবে আদর করেন, আপনি কবরে চলে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু পবিত্র কোরআন আপনাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ফেরাউন, ওই সময় ফেরাউনের আদত ছিল, কোন মুসলমান দেখলে ফেরাউন মুসলমানদেরকে ধরে আনতো, শুয়োরের গোশত জবাই করে রান্না করে ফেরাউন মুসলমানদেরকে জোর করে শুয়োরের গোশত খাওয়াইতো। যদি শুয়োরের গোশত না খাইতো তাহলে সেই মুসলমানকে হত্যা করা হতো। শুয়োরের গোশত খাইলে সেই মুসলমানকে ছেড়ে দেওয়া হতো। এইভাবে ফেরাউন জানতে পারলো অমুক এক মহিলা, তার 7টা সন্তান আছে, তারা ইমানদার। ফেরাউন সৈন্যদেরকে দিয়ে সেই মহিলা সহ তার বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ফেরাউন শুয়োরের গোশত রান্না করে মহিলার সামনে, মহিলার সন্তানদের সামনে পেশ করে বলল, হে নারী, তুমি যদি তোমার সন্তান সহ শুয়োরের গোশত খাও তাহলে শোনো গো, আমি তোমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দিব, তোমাদের বাসস্থান নির্মাণ করে দিব। আর যদি তোমরা শুয়োরের গোশত না খাও তাহলে অবশ্যই আমি ফেরাউন তোমাদেরকে হত্যা করব। প্রিয় উপস্থিতি, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন এই কথা বলার পরে মহিলা বলল, ফেরাউন, আমি মুসলমান, আল্লাহ যেটা হারাম করেছে তুমি যতই আমাকে জীবনের ভয় দেখাও, আমি সেই হারাম খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন ফেরাউন প্রস্তাব দিল, মহিলার নাকচ করে দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। বলল, তাহলে শোনো, তোমার 7টা সন্তান আছে, একটা সন্তানও যদি খায় তাহলেও আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন,
আমার 7টা সন্তান আছে, 7টা সন্তানই বুঝবান, আমার একটা সন্তান মাত্র কেবল বালক, 6টাই বালেগ, 6টা বালেগ হয়ে গেছে, একটা কেবল মাত্র বালক আছে। একটা সন্তান আমার এখন বুঝবান না, 6টা সন্তান বুঝবান আছে। তুমি যদি পারো তাদেরকে শুয়োরের গোশত খাওয়ায় দেখো, চেষ্টা করে দেখতে পারো। ফিরআউন বড় ছেলেটাকে ডাক দিয়ে বলল, হে সন্তান, তুমি কি শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, ফিরআউন, আমার রব আমার মালিক যেটা হারাম করেছে আমি সেটা কখনোই খাবো না। আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তে আমি তোমার সিদ্ধান্ত কখনোই মেনে নেব না। এই ইমানদার যুবক যখন এই কথা বলল, তখন ফেরাউন বলল, দেখো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা অবশ্যই বাঁকা করতে হবে। তখন এই ছেলেটাকে মেরে ফেলে দেওয়ার জন্য ফেরাউন বলল, তাকে ধরে নিয়ে যাও, শুলের মধ্যে চড়াও। এমনি এমনি মারবা না, প্রথমে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটবা। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, এরপরে দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, এইভাবে তার হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। পায়ের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও শুয়োরের গোশত খায় নাই। তার কান কেটে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার নাক কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার চোখ উঠিয়ে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো, শুয়োরের গোশত খায় নাই। তার হাত কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। এইভাবেই প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করার পরে এই যুবক শাহাদাতের নবীর সুদা গ্রহণ করার পরও তারপরে ফেরাউনের কথায় হারাম খায় নাই। এরা অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রথম ছেলেটা শহীদ, বাকি 6 ভাই এবং মা ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো। মেজো ছেলেটার সামনে এনে বলা হলো, হে যুবক, তুমি বনো শুয়োরের গোশত কি তুমি খাবে না? তোমাকে হত্যা করব। মেজো ছেলেটা ডাক দিয়ে বলল, ফেরাউন, আমার বড় ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, অবশ্যই তুমি যদি আমাকে হত্যা করো তারপরও আমি শুয়োরের গোশত খাবো না। এই ছেলেটাকে হত্যা করার জন্য ফেরাউন বলল, তাহলে তেলের ভিতরে, কড়ার ভিতরে তেল ঢেলে আগুন জ্বালায় দাও। তেল ঢালার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালানোর পরে তেল উত্তপ্ত হয়ে গেল। এই যুবকেরা হাত পা গুলি বেঁধে দিয়ে মায়ের চোখের সামনে এই যুবকটাকে তেলের কড়ার মধ্যে ধীরে 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 ছেড়ে দেওয়া হলো। তার পা থেকে পোড়া মাথা পুড়ে পুড়ে ভাজি হয়ে গেল, চামড়াগুলি খসে খসে পড়ে গেল। আহা! তারপর এই যুবক শাহাদাতের অমীয় সোদা নিয়ে গেল, কিন্তু ফেরাউনের কথায় শুয়োরের গোশত খায় নাই। এই ছেলেটা মায়ের চোখের সামনে শহীদ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসা কেন ভালোবাসবেন, প্রতিষ্ঠান কেন ভালোবাসবেন বলে দিয়ে যায়। আচ্ছা বলেন তো, গাছ লাগান কিনা? কেন গাছ লাগান? গাছ থেকে ফল আসবে, এই ফলগুলি আপনি খাবেন। এই ফলের আশায় আপনি গাছটাকে ভালো করে আদর করেন, পানি দেন, পানি ঢালেন, যত্ন করেন গো ও মুসলমানেরা। তেমন ভাবে এই মাদ্রাসাটাকে আপনি ওইভাবে সন্তানের মতো আদর করবেন। কারণ আপনার কবর দেওয়ার পরে বাচ্চারা ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, গ্রামবাসী ভুলে যাবে, কিন্তু এই বাচ্চারা কোরআন তেলাওয়াত যত সময় করবে কোরআন শরীফ আপনাকে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ আপনাকে ভুলবে না, কোরআন আপনাকে ভুলবে না। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী, বর্তমান আফগানিস্তান। আফগানিস্তানের সেই রাজধানীর নাম কাবুল। কাবুলে ঢোকার আগে একটা গেট আছে, গাজনি গেট। আগে থেকে আফগানিরা যোদ্ধা, আগে থেকে আফগানিরা যোদ্ধা। আফগানিস্তানের মুসলমান ইসলাম গেছে বহু আগে। বাংলাদেশ থেকে শত শত বছর আগে আফগানিস্তান মুসলমান ইসলাম গিয়েছিল। আফগানিরা আগে থেকে যোদ্ধা। ভালো করে শোনেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বুজুর্গ বাদশা ছিলেন, গাজনি সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি। এত বড় সুন্দর বাদশা ছিলেন, রাত্রি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুরে ঘুরে দেখতে। একদিন ঘুরতে ঘুরতে বসে, উঠবেন না, বসে ফেসা ফেসে দল্লি সাপ দিয়ে বসে থাকে। লাড়াচাড়া দিয়ে, হ্যাঁ লাড়াচাড়া দিয়ে, লাড়াচাড়া দিলি বসেন বসে।
আমি সে ওযু করছি কোন সময় জানেন কয়টা? সেই 8:30-8টার সময়, 8:30টার সময় ওযু করছি। তো এখনো তো আমার হিসাবে চাপ দেয় না, ওযু ভাঙে নাই তো খামাকে গুতাগুতি করতেছি, বসে থাকি লাড়াচাড়া দিয়ে একসাথে করলে আল্লাহু আকবার। হ্যাঁ, চেষ্টা করেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, ইমাম ইবনে কাসির আল বেদার 10ম খণ্ডে লিখছেন 40 বছর এশা ওযু দিয়ে ফজর পড়ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন। কত বছর? 40 বছরে একটানা ইবাদত করছে, কাজা করে। এশার নামাজ যে ওযু দিয়ে পড়তো ওই ওযু দিয়ে মসজিদে ইবাদত করতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ করতেন, ফজর পড়িয়া তারপর ওযু ভাঙতেন। শুনে যান। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি আসছেন, তো সামনের একটা প্রদীপ নিয়ে ঘুরতে ঘুরতে এক বাজারে আসছে। বাজারে এসে দেখে একটা ছোট্ট তলবে এলেম বসে বসে বাজারের যে প্রদীপ আছে না, চেরাগ, এই দোকানদারের চেরাগের পাশে বসে বসে মিটি মিটি করে আলো জ্বলতেছে, বসে বসে কিতাব পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবীর খুব মায়া লাগছে, আরে এই বাচ্চাটা কোরআন পড়তেছে, কিতাব পড়তেছে, আলো নাই। জিজ্ঞেস করলো, বেটা তোমার কি আলো নাই? বললো, না আমি গরিব মানুষ, আমি এতিম, আব্বা আম্মা মারা গেছে, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো কোনো পয়সা হয় না। সুলতান মাহমুদ গজনবীর হৃদয়ের মধ্যে কামড় দিয়ে উঠছে। তখন চিন্তা করলেন, আহা, মেহেশ্বরের মাঠে রাসূল করিম যদি আমাকে জিজ্ঞেস করেন, হে সুলতান মাহমুদ, আমার একটা তালাবা, সে কোরআন পড়েছিল, কিতাব পড়েছিল, অন্যের প্রদীপ হাওলাত করে, আর তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে পথ চলেছ, তোমার রাজ দরবারে সিংহাসনে স্বর্ণের প্রদীপ জ্বালিয়েছ, আমি কি জবাব দিব? স্বর্ণের প্রদীপটা বাচ্চার হাতে দিয়ে বললো, বেটারে এটা স্বর্ণের প্রদীপ, খুব দামি, তোমাকে দিয়ে গেলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। স্বর্ণের প্রদীপ খানা দিয়ে সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসায় বাড়িতে চলে গেলেন, প্রাসাদে চলে গেলেন, ঘুমিয়ে আছেন। গভীর রাত, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি? জোরে বলেন আসেনি? নবী আসেনি, আসে কিয়ামত পর্যন্ত আসবে। হুজুর কোন দলিলে? সহিহ বুখারীর কিতাব রুইয়াতে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাল হক, আমাকে যে উম্মতি স্বপ্ন দেখবে সে বাস্তবেই আমাকেই দেখবে, আমি দেখা দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী স্বপ্ন দেখানোর অর্থই হলো নবী নিজে আসবে, ছবি আসবে। হ্যাঁ, রাসূল আসবে, এখনো আসে, এখনো আসে, এখনো আসে। মদিনাতে প্রত্যেক হজের পরে রাসূল করিমের দপ্তরে রুহানি ওলিদের মিটিং হয়, এটা জানেন না? এটা জানেন? এই খবর আপনারা পাইতেন না। এটার ব্যাপারে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল হাবিলুল ফাতাল মুজাল্লাদুস সানির ভিতরে একটা রিসালা করছেন। আর মানে সবাই মানে না, করছে ওলি সারা দুনিয়া আছে নাকি? আল্লাহর কোরআন মানলে ওলি মানতে হবে, কথা ঠিক আছে? আলা ইন্না আল্লাহি লা খাউফ, ওলিদের কথা আল্লাহ কোরআনে বলছে। তো খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যান বাবাজি আমার। আহা, আল্লাহর নবী তশরীফ এনে বললেন, সুলতান মাহমুদ তুমি আজকে আমাকে সম্মান দিয়েছো, আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছো। যাও মাহমুদ, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে বিজয় করবে। এই জন্য 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, একটা বারও তিনি পরাজিত হন নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। ওনার বিজয়ের গোপন রহস্যটা আজকে আপনাদের বলে দিয়ে গেলাম। 17 বার আক্রমণ করেছিলেন, একবার পরাজিত হন নাই। রাসূল মকবুল তার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। এই শোনেন, খালিদ বিন ওয়ালিদ প্রত্যেক যুদ্ধে বিজয় হন। তো সাহাবায়ে কেরাম চিন্তিত, ব্যাপার কি? ওনার রণকৌশলে পৃথিবীর কোন জেনারেল রণকৌশলে পারে না, কারণটা কি? শোনে, যুদ্ধ কিন্তু কোনো ছেলে খেলা না। যুদ্ধে নতুন 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 করে রণকৌশল তৈরি করতে হয় জেনারেলদেরকে। এই জন্য তারা যুদ্ধের সময় বোর্ড বারে 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 বোর্ড করে, মিটিং করে। এই জন্য জেনারেল বড় বড় অফিসাররা যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করে না, তারা বসে বসে যুদ্ধের মোড় এবং সিস্টেমগুলি, ওয়ে পাথগুলি নতুন নতুন পরিকল্পনা করতে থাকে। তো খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পথ পরিবর্তন করতেন।
এরকম জেনারেল পৃথিবীতে কোনো মার কোনোদিন ওনার মতো জন্ম দিতে পারবে না। তো এক যুদ্ধে তিনি এরকম তার মাথার থেকে হেলমেট পরে গেলেন। ওনার লোহার হেলমেট ছিল মাথায় একটা, লোহার হেলমেট দিয়ে এই আপনার শিকল দিয়ে ওনার হেলমেটের ওজন ছিল 27 কেজি। মারহাবা বলবেন না? আমরা মাথায় 27 কেজি উঠে দিই তো হাঁটতে কম 1 কিলো যাওয়ার পর বেটার করে বেটাচ্ছে, মারাত্মক বেটাচ্ছিল। তো হেলমেট পরে যাওয়ার পরে যুদ্ধবাদ উনি হেলমেট খুঁজতেছে। তো যুদ্ধ শেষে সৈনিকরা বলল, আমির আপনি জিহাদ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন, তোমরা রহস্য বুঝবা। বলে কি রহস্য আমাদেরকে বলে? হেলমেটের ভিতরে দেখলাম একটা চুল বেঁধে রাখা আছে। বলে কিসের চুল? বলে এটাই রাহমাতুল লিল আলামিনের পবিত্র মস্তক মোবারকের চুল। শোনো, এই চুলের এতই বরকত, আমি যে সময় হেলমেট মাথায় থাকে আল্লাহ আমার যুদ্ধের ভিতরেই ওই চুল মোবারকের উসিলাতে আল্লাহ আমার মাথাতে নতুন নতুন রণ কৌশল আল্লাহ বের করে দেয়। আল্লাহ এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাবা মা রহমতের নবী এসে সুলতান মাহমুদের জন্য দোয়া করে দিয়ে গেলেন। 17 বার এই জমিন আক্রমণ করে দখল করেছেন, বিজয় ছিনিয়ে নিয়েছেন, একটা বারের জন্য পরাজিত করতে পারেন এই বেটার দোয়া। বুঝতে পারছেন? দোয়া লাগে। এই জন্য মাদ্রাসা তলবে ইলমকে যদি আপনি আদর করেন, আল্লাহর কসম করে বলি আপনার একটা টাকাও নষ্ট হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে কাছে টেনে নিয়ে যাবে। উম্মত, তোমার অর্থ তুমি আমার মহব্বতে খরচ করো। জোরে বলো। কারণ হারাম খাইয়া, হারাম দিয়ে ইফতার করলে রোজা হবে, হারাম দিয়ে সেহরি করলে রোজা হবে। এখন আপনাদেরকে নিয়ে আমি হজে গেছি। হজে যাওয়ার পরে প্রথমেই ফ্লাই করে নামলাম, চিন্তা করলাম আপনারা খান। তো শহরের গোশত দিয়ে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে প্রথমে নিয়ে হোটেলে খাওয়াই বললাম আপনারা খান, যে শহরের গোশত আমরা একটু পরে হারামে যাব, কাবা শরীফ তওয়াফ করব। খাবেন? কারণ কি? এই হারাম খাইয়া হারামে কাবা শরীফে গেলে যতই কাবা তওয়াফ করি আমার তওয়াফ হইতো না, কারণ হারাম। আচ্ছা বলেন তো, যারা রাষ্ট্রের টাকা চুরি করে জগনের হক মেরে দিয়ে, ভাইয়ের হক মেরে দিয়ে, বোনের হক মেরে দিয়ে, প্রতিবেশীর হক মেরে দিয়ে, আত্মীয় স্বজনের পয়সা মেরে দিয়ে, দোকানে এবং ওই বাকি বট্টা রেখে দিয়ে, ওই দোকানদারের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে, সাধারণ গরিবের টাকা মেরে দিয়ে, আত্মীয় স্বজনের অর্থ মেরে দিয়ে, যারা ওই টাকা দিয়ে হজে চলে যাইয়া ওই টাকা আপনার ওই উটের গোশত কিনে খাইয়া যারা খুদার ঘর তওয়াফ করে, তাদের হজের কি হবে? ওয়াজ বুঝে যান, ওয়াজ বুঝে যান। তাহলে হিসাব করে দেখেন বাংলাদেশে বহু হাজির হজই হয় না। গত বছর আগের বছর হজে যাবো, তো আমাদের গ্রুপে এক লোক হজে যাবে, সরকারি চাকরি করে বাংলাদেশে, ঢাকায় 4টে বাড়ি আছে। হ্যাঁ আপনি 4টে বাড়ি দেখেনি নেই আপনি। আমি বসে বসে বসুন্ধরা, আমি তো হাউজিং এর ইমাম, বসুন্ধরার মোহতামিম সব আমার সামনে বসা, বসুন্ধরা মাদ্রাসা। তো খুব বুজুর্গ মানুষ, ভালো লোক, অত্যন্ত আমলি মানুষ। তো হুজুরে আমার সামনে বসা, আমি দুইজনে বসে বসে চা খাচ্ছি, গল্প গুজব করতেছি। তো এমন সময় এক ভদ্রলোক আসছে, 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে। কত কোটি বাপ, এই জীবনে আমি কোনোদিন দেখিও, ঠিক আছে না, জীবনে দেখিও নেই 60 কোটি টাকা। বাপটি বাপ, কত টাকা! তো 60 কোটি টাকা দেশে জমি কিনবে। শোনেন, তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে 70, সব মিলে 1 লাখ টাকায় পায়। আমি বছরে তো 12 লাখ টাকা খরচ করি, ধরেন 6 লাখ, আমরা বাকি থাকে কত? বলে 6 লাখ। তো 6 লাখ করে যদি বছরে হয়, তাহলে কত বছরে 60 কোটি টাকা হবে? সে চাকরি করতে হবে, তার পোলার চাকরি করতে হবে, নাতির চাকরি করতে হবে, পুতির চাকরি করতে হবে, তার বাপেরও চাকরি করতে হবে, দাদারও চাকরি করতে হবে, তাও 60 কোটি হবে। আপনি এত টাকা কই পাইল? হুজুর বুঝেন না, সব টেবিল নিজ দেয়। আচ্ছা বলেন তো, যে সাধারণ মানুষের টাকাটা মারলো, অন্যায় করলো, তার মাথার টুপির কি হালত হবে? তার
আর ওই বান্ধবীর কি হালত হবে, তার মুখের দাড়ি থাকলে কি হবে, সে কাবায় যা হজ করলে কি হবে, সে নামাজে সাজদা দিলে কি হবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার জিন্দেগীর সব হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, ওর জিন্দেগীর সব এরকম হারাম। কথা বলেন ঠিক না? ওয়াজ বুঝে যাচ্ছে, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। বাপ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি ওনার কাছে যাবেন, আমি ওনার কাছে চলে যাব। তো ওয়াজ যে কাকে শোনাবো, দিশে খুঁজে। আমার তো হাউজিং মসজিদ, মসজিদে সব মুসল্লি আসে। তা আমি প্রত্যেক জুমায় মোটামুটি ঠান্ডা ঠান্ডা শালটি মেরে দিই। মুসল্লিরা খুশি, দেন সব কোয়ালিটি লোক আসে, সুর, বাটপার, সিটার, গাঞ্জুটি, হিরোইন। প্রত্যেক জুমাতে কারো না কারো মোবাইল চুরি হয়। হ্যাঁ, জুতা চুরি। আমি বললাম কি রে, গত জুমাতে আমার ইমাম সাহেব সে মাইক ধরে বলতেছে, দেখেন মিস্টার চোর সাহেব, আপনি যে চুরি করতে আইছেন, এই গত জুমাতেও মোবাইল চুরি করছেন, এই জুমাতেও যদি চুরি করেন, আর আপনি যদি ধরা পড়ে, আমার মুসল্লির কিন্তু এমন বাটাম সালাম দিবে যে বাপের নামটাও কিন্তু ভুলে লাগবে। তা আমি কি হয়েছে, গত জুমাতে চুরি করছে 2টা মোবাইল, আজকে জুমাতে এই জন্য সতর্ক করে দিলাম। কি দেশে বাস করে চিন্তা করি, মাঝে মধ্যে ডর করেছে, না জানি আবার খুব বেল হয়ে যায়। আমি মাহফিল থেকে ওয়াজ নসিহত করে নামে দিয়ে আমার জুতাই নেই। হ্যাঁ, তখন এই মাহফিল করে 100, 200 টাকা, 500 টাকা পাইতাম। এরকম 1500 টাকা দিয়ে জুতা কিনছি বাটার দোকান থেকে, নতুন নতুন, তখন কেবল কামিল ফাঁস করছি, বিয়ে শাদী তখন করিনি। তো তখন বিয়ে শাদী করিনি, তখন তো বুঝেনি একটু ফাঁকুস করে, হ্যাঁ, একটু ভালো পোশাক টোশাক করে বাপ সব করে দিয়ে, ওখান তো একটা উলিশা। তখন জুব্বা থাকলেও হুমায়রার বাপ, জুব্বা না থাকলেও হুমায়রার বাপ, হুমায়রার মা তোমার তো আমি চিনি, আর অত পল্লী কেন না পড়লি কি। তো যাই হোক, পরে শেষে এই জুতা জোড়া নিয়ে এসে ওয়াশ টোয়াশ করে নামার পর দিয়ে আমার জুতা নাই। আমি বললাম, তোমার আল্লাহর দোহাই লাগে, আমার জুতা জোড়া দিয়ে যা, আমি আজকে কিনে দিয়েছি। শরীরের ধর্মের কাহিনী শুনে সরে মাও ছিল না, মাসিও ছিল না, খালাও ছিল না, দাদিও ছিল, বাবু ছিল। তো পরে শেষে এক মুরব্বীকে হুজুর আমার এক সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, লয়ে যা, ও দেন, খালি পাই তোর যাওয়া যাবে না। এরপর থেকে দামি জুতার কোনোদিন পরিয়ে আমি মাহফিল আসি। সত্যি 150 টাকা, 200 টাকা, 300, 600, 500, 600, 700 এরকম আর কি। আমি যদি লয়ে যাস তো লয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে থেকে কম দামি নিয়েছি, আর কোনোদিন চুরি হবে না, আর চুরি হবে। এই জন্য পুরো মুসিবতের দেশ। তা আল্লাহ আমাদের দেশটা যেন ভালো করে দেয়, আমাদের মানুষের মাইন্ডের জন্য সেন্স করে। একটু দোয়া করে বলবেন আমিন। খুব উপস্থিতি, আচ্ছা আচ্ছা, খুব উপস্থিতি, ভালো করে শুনে যান।